আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছি? তো আমাদের যে হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামের চেক লিস্টের যে কথাটা বলা হয়েছিল, সেটা আসলে বিষয়টা কি, এটা কিভাবে কাজ করবে, এটা নিয়ে একটু কথা বলা যাক। তো একদমই তোমরা যেটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এই পিডিএফটা দেওয়া হবে। তোমরা হচ্ছে এই পিডিএফটা চাইলে প্রিন্ট করে নিতে পারো। একটা কপি প্রিন্ট করে তারপর এগুলো হচ্ছে ফটোকপি করে নিবা, তাহলেই হবে। এখানে দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে রেগুলার চেক লিস্ট, একটু মোটা করে নিই এটা কালিটা। একটা হচ্ছে রেগুলার চেক লিস্ট, এটা উইকলি বেসিসে আমাদের করা। এবং আরেকটা হচ্ছে যে পেপার চেক লিস্ট, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে ধরো ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার অধ্যায় ভিত্তিক যেটা আর কি করবো আমরা, এগুলো নিচে আস্তে আস্তে ডিসক্রাইব করতেছি। সো একদমই আসলে চেক লিস্টের যে মেইন উদ্দেশ্য তোমার হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করা, যে তুমি পড়া রেগুলার আসো কিনা। ধরো তুমি একদিন কিচ্ছু পড়ো নাই, তাহলে হচ্ছে ধরো হচ্ছে নো স্টাডি, তোমার একটা নো স্টাডি দিয়ে গেছে, হ্যাঁ। সো এখন তুমি কি কি করছো এই দিনে, এটা তোমাদের জানা দরকার না? আমি যে গতকাল পড়ি নাই, আমি গতকালটা কিভাবে সময়টা নষ্ট করছি, তুমি সেটাও লিখবা। তুমি যদি কিছু নাও করো সেটাও লিখবা। আবার ধরো তুমি পড়ছো ওই সময়টাতে, ধরো তুমি 8টা থেকে 10টা সকালে, এদিন তুমি পড়ছো, তুমি সেটা লিখবা যে কি পড়ছো। আবার ধরো তুমি কিচ্ছু পড়ো না, সেটাও লিখবা যে কিচ্ছু পড়ি নাই, বা এই ফোন টিপছি বা ঘুমাইছি। তুমি এভরিথিং লিখবা, যা যা করছো আর সেটা লিখবা, বুঝছো? তাহলে যে কাজটা হবে, তুমি যখন উইকলি বেসিসটা দেখতে চাইবা যে আমি আগের সপ্তাহে কি কি করে আমার সময়টা নষ্ট করছি বা কোন দিকটা আমার একটু দুর্বল মনে হয়েছে, এটা দেখতে পারবো। তো আমাদের মেইনলি যে কাজটা হয়, আমরা ধরো অনেক পড়ি বা পড়ি না, তো যেটাই করি না কেন সবকিছু যদি আমাদের রিটেন থাকে, তাহলে আমাদের পরবর্তী স্টেপটা নিতে আমাদের করণীয় কি, এটা আমাদের জন্য ভালো হবে, জানা যাবে। তো এটা তোমাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, এটা আমরা যারা মেন্টর আছে মেন্টরদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এটা হচ্ছে উইকলি বেসিসে কিন্তু চেক করবো, যে বলবো যে দেখি তোমাদের চেক লিস্টটা দাও, কি অবস্থা, কি পড়ছো না পড়ছো দেখতে হবে। তোমরা যেহেতু আমাদের আন্ডারে থাকবে, অর্থাৎ আমাদের মেন্টরশিপের আন্ডারে থাকবে আর কি। সো আমরা তোমাদের এই জিনিসগুলো দেখবো এবং এখান থেকে তোমাদের কোনটা করতে হবে বা কোন কাজটা তোমরা ভুল করছো, কোনটা তুমি ইমপ্রুভ করতে এটা বলে দিবো। এবং এটা আমরা খুব কঠোরভাবেই দেখবো। যেটা বললাম, তুমি যদি কিছু নাও করো তাও সেটা লিখো, বাট তুমি লিখো। মানে এটা কাইন্ড অফ হচ্ছে রিপোর্ট কার্ডের মতো, বুঝছো? চেকলিস্ট, হোয়াট এভার। সো প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এখানে আমরা রেগুলার চেকলিস্ট, যেটা হচ্ছে উইকলি। সো তোমাদের এখানে যে কাজটা করতে হবে, তোমরা নাম লিখবা, এরপরে আইডি নাম্বার, তোমাদের একটা আইডি, ইউনিক একটা আইডি দেওয়া হবে, স্টার্টিং ডেট এবং হচ্ছে এন্ডিং ডেট, এটা লিখতে হবে। তারপরে এখানে হচ্ছে বার দেওয়া আছে, আর এখানে হচ্ছে যে টাইম দেওয়া আছে, এখানে হচ্ছে টপিকস দেওয়া আছে, অর্থাৎ তুমি কি করছো না করছো। ধরো আমি এখানে হচ্ছে যে আমরা যে কাজটা করছি যে শুক্রবার ছাড়া সপ্তাহে 6টা দিন রাখছি, আর শুক্রবার নিজেদের হাতে রিভিশন দেওয়ার জন্য সময়টা রাখছি। আচ্ছা, আর হচ্ছে প্রতিদিনই একটা টোটাল স্টাডি আওয়ার। তুমি ধরো যে এতক্ষণের মধ্যে সর্বোচ্চ 10 ঘন্টা পড়ছো, তাহলে 10 লিখবা। ওকে, বুঝছো বিষয়টা, যে কতক্ষণ পড়ছো এটা লিখতে হবে। ধরো আমরা শনিবার নিয়ে কথা বলি। তো একদমই সকালে ঘুম থেকে উঠে সকালে ফজরের পরে ধরো আমরা পড়তে বসলাম 6টা থেকে 8টা। ধরো আমরা হচ্ছে যে কি পড়বো, তোমার কোচিং এর যে সাবজেক্টটা কালকে বা যে অধ্যায়টা কালকে পরীক্ষা আছে তুমি সেটাই পড়বে, তাই না? আচ্ছা, তুমি শুরু করলা। বা তুমি এখানে চাইলে সকাল সকালে একদম হচ্ছে জিকেই পড়তে পারো। আমি ধরো জিকে 2 ঘন্টা পড়লাম সকালে। তারপর আমি কোচিং এর ধরো যে হচ্ছে জুওলজির চ্যাপ্টার 1টা আছে, সেটা 2 ঘন্টায় পড়লাম। ওকে, দেখো 8টা থেকে 9টা কিন্তু আমি এখানে মাঝখানে একটা ব্রেক আছে, বুঝছো? এই ব্রেকটার সময় কি করবা, তুমি ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া করে এই কাজটা করে নিবা। আবার দেখো 11টা থেকে 12টা একটা ব্রেক আছে। আবার আমি হচ্ছে 1টা থেকে 2টা 30-এর মধ্যে একটা ব্রেক দিয়ে রাখছি, গোসল নামাজের একটা ব্রেক আছে। আবার 3টা থেকে 3টা 30 একটা শর্ট ব্রেক একটা আছে, তুমি উঠে একটু পরে হাঁটাহাঁটি করবা। আবার বিকালে দেখো 5টা থেকে 6টা তুমি একটু বাইরে যাবা, চাটা খাওয়া, এই একটা ব্রেক রাখছি। আবার রাতে খাওয়ার জন্য 8টা থেকে 9টা এখানে একটা ব্রেক রাখছি। তারপর রাতে আর ওইভাবে ব্রেকটা রাখি নাই। দেখো এখানে আমি আরেকটা কাজ করছি, সকাল 6টা থেকে একদম রাত 2টা পর্যন্ত। এখন এটা কেন করছি, যারা ধরো সকালে পড়ো না তারা তো আর সকাল 8টা পর্যন্ত থাকবে না। তার ঘুম থেকে উঠবে দেখা যাবে যে 8টার পরে। আবার অনেকে আছে রাত 12টার দিকে ঘুমিয়ে যাও। সো তুমি চাইলে সকাল 6টা থেকে রাত 12টা এটা ফলো করতে পারো, অথবা রাত 9টা থেকে 2টা পর্যন্ত এটা ফলো করতে পারো। সো তোমাকে আমি এখন এসে বলবো না যে তুমি তোমার স্টাডি রুটিনটা চেঞ্জ করো। বাট নর্মালি আমরা প্রিফার যেটা করি, যেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো, সেটা হচ্ছে রাতে ঘুমানো, সকালে পড়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমি সকালে তাহলে এখানে উঠে জিকেইটা পড়লাম। এরপর আমি 9টা থেকে 11টা আমি জুওলজি 1, এটা হচ্ছে মেইন বুকটা রিডিং পড়লাম। এরপর আমি 12টা থেকে 1টা ধরো যে হচ্ছে যে আমি আর কি করব, ধরো জিকেটা এখানে ছিল, ধরো আমি এখানে ইংলিশটা দেখলাম। আহ, ছোট করে নি একটু। ধরো আমি এখানে হচ্ছে ইংলিশটা দেখলাম। এটা নর্মালি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম যে কোনো তুমি তোমার মতো করে যা যা পড়বে না পড়বে তুমি সেটা লিখবে। এরপর 2টা থেকে 2টা 30
ধরো 30 থেকে 3টা তুমি ধরো এখানে একটু এমসিকিউ প্র্যাকটিস করলা, এরপর 3টা 30 থেকে 5টা আবার ধরো তুমি Z1টা একটু পড়লা, আবার 6টা থেকে 8টা তুমি এবার আসো যে Z1 এর, যে তুমি এবার Z1 এর অনুশীলনী প্র্যাকটিস করো। তুমি ধরো অনুশীলনী প্র্যাকটিস করতে চাচ্ছ, সে লেখাটা মোটা হয়ে গেছে, তাহলে Z1 অনুশীলনী। এরপর তুমি ধরো হচ্ছে যে 9টা থেকে আর কিছু পড়োই নাই, তুমি লেখো যে নো স্টাডি, নো স্টাডি। আবার ধরো 12টা থেকে একটা তুমি আবার ধরো এই সময়ে এই যে দেখো এখানে ব্রেক দিছি, তুমি চাইলে এখানে যদি বলতে চাও যে ভাই আমি ফোন চালাইছি, লেখো যে ফোন চালাইছি, ফোন চালাইছি লিখলা। আচ্ছা, এরপর 11টা থেকে 12টা তুমি এখানে আবার হচ্ছে যে হলো যে ওয়ানের একটা ধরো এমসিকিউ দিলা, এমসিকিউ একটা এক্সাম দিলা, সেটা তোমার কাছে যে বইটা আছে বা যে অ্যাপসটা ইউজ করো সেখান থেকে। 12টা থেকে আর 2টা তুমি তো এখানে পড়ো না, কারণ তুমি সকালে উঠে পড়ছো। এখন দেখো যে টোটাল কত স্টাডি আওয়ার, এখানে তুমি 2 ঘন্টা পড়ছো নাকি হচ্ছে 1.5 ঘন্টা পড়ছো। তুমি তো 2 ঘন্টা পড়বা না, তাই না? তুমি মাঝখানে একটু ব্রেক টেক নিবা, তার মানে তোমার 2 ঘন্টা হয় নাই, সো একটু কম হয়েছে। সো এরকম করে করে তোমার যতক্ষণ হয়, ধরো যদি 8 আওয়ারও হয়, তুমি লিখলা যে 8 আওয়ার। তো তাহলে কিন্তু তোমার একদিনেরটা শেষ। এরকম করে করে আমরা হচ্ছে যে এখানে কি করবো বলতো, সপ্তাহে 6টা দিন আছে, 6টা দিন করব। এবার আমরা লিখি যে দেখো, এই সপ্তাহে 6টা দিন গেছে না, 6টা দিনে আমরা কোন সাবজেক্টে, ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তারপর অথবা আমাদের 2টা সাবজেক্ট পড়বো, ধরো হচ্ছে সপ্তাহে সর্বোচ্চ 2টা সাবজেক্ট, ফিজিক্স আর হচ্ছে ধরো হচ্ছে বায়োলজি ছিল। বায়োলজির কোনটা, জুলজি পার্টটা ছিল, ওকে। সো ধরো হচ্ছে যে এখানে আমাদের তাহলে যে ফিজিক্স, জুলজি, আর এখানে ধরে হচ্ছে জিকে ইংলিশ। তো ফিজিক্সের আমরা স্টাডি কোন কোন চ্যাপ্টার পড়ছি, ধরো ফিজিক্স ফার্স্ট ছিল, ফিজিক্স ফার্স্টে আমরা হচ্ছে 1 2 3 4 দুটো চ্যাপ্টার পড়ছি। জিওলজির পড়ছি আমরা 1 2 3। মানে তুমি যে কটা পড়বা সেটা লিখবা, আর জিকে ইংলিশ তুমি কি কি পড়ছো সেটা এখানে লিখে ফেলবা। এবং এই সপ্তাহে তুমি কয়টা এক্সাম দিছো, তুমি ধরো কোচিং এ 2টা বা 3টা এক্সাম দিছো রেগুলার, এরপর উইকলি একটা দিছো, তাহলে তুমি সেই হিসাব করে এখন এখানে একটু লেখো যে আরজি, বা ধরো হচ্ছে ডেইলি টেস্ট যেটা আর কি, এভাবে লিখতে পারো যে হচ্ছে ডেইলি দিছো 3টা, এরপরে উইকলি দিছো একটা, আর তুমি আমাদের সঙ্গে হচ্ছে এমসিকিউ পোল যেটা ছিল এমসিকিউ পোল তো দিছোই। সেরকম করে আরো তুমি যে এক্সাম গুলো দিবা সেগুলো লিখবা। তো তাহলে আমাদের রেগুলার এভাবে কিন্তু হয়ে গেল একটা সপ্তাহ শেষ। আমরা শুক্রবারে কি করব, শুক্রবারে আমাদের যে গ্যাপটা থাকে, শুক্রবার, শুক্রবার, আচ্ছা লেখা একটু সুন্দর করে দেখো, আমার লেখা আসলে সুন্দর, তো সুন্দর করে লিখতেছি না এখানে। সো শুক্রবারে আমরা হচ্ছে যে রিভিশন টাইপে রাখতে পারি। এবং আমরা কিভাবে রিভিশন দিব এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে, আলাদা কথা বলা থাকবে অবশ্যই, ইনশাল্লাহ। তো এবার আসা হচ্ছে পেপার চেকলিস্ট। যে ধরো যে তুমি আহ, এই প্রথম যে সপ্তাহটা ছিল, প্রথম সপ্তাহে, হ্যাঁ, প্রথম সপ্তাহে ধরো ফিজিক্সের চ্যাপ্টার 1টা পড়ছো, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1টা পড়ছো। তো তুমি এখন দেখো এখানে আমরা 12টা চ্যাপ্টার রাখছি। 12টা চ্যাপ্টার আসলে কিভাবে পড়তে হবে তুমি কি জানো? তোমার জন্য আমার কাজটা সুবিধা করে দিছি, দেখো। প্রথমে আমাদের কনসেপ্ট ক্লিয়ার, কি ক্লিয়ার ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। এরপরে আমরা মেইন বুক ফুল রিডিং পড়বো, সব লাইন পড়বো, কোনো লাইন বাদ দিব না। এরপরে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস দেখবো। এরপরে বই দাগাবো, অর্থাৎ এই যে অ্যানালাইসিসটা করলাম যে আমি, হ্যাঁ, তো এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, যদি আবার বই পড়তে আসি তখন কিন্তু অলরেডি হয়ে যাবে, অথবা পিডিএফ থেকে দাগাতে পারি আমরা। এরপর দাগানোর লাইনগুলো যেগুলো দাগালাম সেগুলো আবার একটু দেখে নিব। এরপর আমরা অনুশীলনী এমসিকিউ সলভ করবো মেইন রাইটারের। তো যেগুলো ভুল করছি বা যেগুলো কঠিন আছে সেগুলোকে আলাদা করে মার্ক করবো এবং আবার এগুলো দেখে নিবো, আচ্ছা ঠিক আছে। এবার আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো না, মানে আমরা এক্সট্রা রাইটার থেকে প্র্যাকটিস করবো, অথবা তোমাদের কোচিং থেকে যে বইটা দিবে সেখান থেকে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারবা। এবং যেগুলো ভুল হবে সেই ভুলগুলো তোমার বইয়ে মার্ক করবো, অর্থাৎ অনুশীলনী তো মার্ক করছোই বা গাইডে তো মার্ক করছোই, সেই লাইনটা বইয়ে কোথায় আছে সেই লাইনটা কিন্তু মার্ক করতে হবে। এরপর যেহেতু ফিজিক্স ম্যাথ প্র্যাকটিস, যদি বায়োলজি হলে ম্যাথ প্র্যাকটিস নাই, কেমিস্ট্রি হলে ম্যাথ প্র্যাকটিস আছে। এরপর আমরা এমসিকিউ এক্সাম 1 এমসিকিউ এক্সাম 2 এগুলো দিছি কিনা, বাসায় নিজে প্র্যাকটিস করছি কিনা সেটা। এরপর তুমি কতবার রিভিশন দিছো, প্রথমবার রিভিশন হয়েছে, সেকেন্ডবার রিভিশন হয়েছে, থার্ডবার রিভিশন হয়েছে, তুমি যদি এর থেকে বেশি দাও তাহলে প্রবলেম নাই। তো এখন ধরো তুমি চ্যাপ্টার 1 পড়ছো, তাহলে চ্যাপ্টার 1 এর জন্য টিক দাও, তুমি জাস্ট টিক দিবা যে কনসেপ্ট ক্লিয়ার, ওকে। মেইন বুক ফুল রিডিং পড়ছি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস হয়েছে, বই দাগানো হয়েছে, দাগানো লাইন পড়া এটা ধরো আমি পড়ি নাই বাদ দিলাম, 19 এমসিকিউ সলভ করছি, ভুল মার্ক আবার পড়া এটা হয়তো পড়ি নাই। সো এরকম করে করে আমরা দাগ দিব, এবং এটা হচ্ছে যেটা করছি সেটা দাগ দিব, যেটা করি না সেটা ক্রস দিব। তবে আমি চাই এখানে তোমরা যেগুলো স্টেপগুলো আছে, অন্তত হচ্ছে যে এমসিকিউ এক্সাম 1 পর্যন্ত সবগুলো স্টেপ ভালো করে ফলো করবো, তাহলে কিন্তু একটা অধ্যায় একদমই ভালো করে পড়া হয়ে যাবে। সো প্রথম অধ্যায় শেষ, তুমি যখন দ্বিতীয় অধ্যায়ে আসবা তখন তুমি এটা দ্বিতীয় অধ্যায় মার্ক করবে, অর্থাৎ এটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি যখন তোমার 12টা চ্যাপ্টার এটা হয়ে যাবে, তখন আমি দেখে নিবো যে আসলে তুমি কি কি করছো। এরপরে তুমি রিভিশন 1 2 3 কিন্তু প্রথমে হবে না, তাই না?
বাট যখন তুমি ধরো একটা চ্যাপ্টার কোচিং এ তোমার এক্সাম হচ্ছে যে পরশু দিন ধরো হচ্ছে সকালে, তুমি দেখবা যে ফিজিক্সের ওই চ্যাপ্টারটা 2-3 বার পড়ছো। সো আমি কিভাবে এখানে অলরেডি সিস্টেমটা বলে দিচ্ছি, তা কিন্তু হয়ে গেছে। এরপরে তুমি হচ্ছে তোমার ডেইলি টেস্টে একবার তোমার হচ্ছে রিভিউ হলো, উইকলি টেস্টে একবার তোমার রিভিউ হলো, তুমি রিভিশন 1 টিক দিলা উইকলি টেস্টে গিয়ে। এরপরে তোমার মান্থলি টেস্টে যে হচ্ছে আবার তোমার একটা রিভিউ হলো, তুমি 3 দিলা। এরপরে তুমি 3 নাম্বার যখন রিভিশন দিবে 3 নাম্বার দিলা, অথবা তখন তুমি নিজে আলাদা করে পড়বা, তুমি রিভিশন দিলে তখন আলাদা করে মার্ক করবা। সো এই যে মার্কগুলো তুমি করলা, তুমি কিন্তু এখন জানো তুমি কি পড়ছো কি পড়ো নাই, তোমার কোনটা ল্যাকিংস আছে তুমি জানো কিন্তু এটা। সো এখন তোমার যেটা মনে হবে যে তুমি এটা কোনো কিছু যদি ল্যাকিংস থাকে, তাহলে এখানে তুমি কমেন্টে লিখতে পারবে যে ভাইয়া আমার এই অবস্থা, আমি এটা মনে হয়েছে যে পারি নাই। সো লিখে রাখবা। দেখো, যদি তোমার কাছে এই তথ্যটা না থাকতো, তুমি কিন্তু বুঝতে না যে তোমার আসলে কোনটা তুমি পড়ছো কোনটা পড়ো নাই। সেটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা কি পড়তেছি কি পড়তেছি না। এবং আমরা কিন্তু এটা অবশ্যই চেক করব তোমাদের থেকে, যে দেখি তোমার চেক লিস্টের কি অবস্থা। তোমরা এটা যে কাজটা করবা, যে ধরো যে হচ্ছে যে আমাদের ফিজিক্স 1-2 এর জন্য 2টা কপি করবা, কেমিস্ট্রি 1-2 এর জন্য 2টা কপি করবা, এরপরে হচ্ছে বোটানি জুলজির জন্য আলাদা কপি করতে, মানে এখানে এটা করতে হবে 6টা কপি। আর হচ্ছে যে রেগুলার চেক লিস্ট, তো ধরো নর্মালি আমরা যদি 3 মাস পাই এই সময়ে, আমাদের হচ্ছে কি বলে অ্যাডমিশন সময়ে, তার মানে 3-4 হচ্ছে কয়টা, 12। সো তুমি একটা প্রিন্ট করবা, আর হচ্ছে সেখানে 12টা ফটোকপি করবা। সো তখন তোমার অলরেডি কিন্তু 12টা সপ্তাহ হয়ে গেছে। তুমি এখানে উইক কত নাম্বার উইক, জানুয়ারি বা ধরো হচ্ছে যে ডিসেম্বরে কত নাম্বার উইক সেটা লিখবা এখানে। সো তাহলে কিন্তু তোমার সব তথ্য কিন্তু এখানে কিন্তু একদমই এন্ট্রি করা থাকলো। এবং এটা করতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না, বুঝছো? সো রাতে ঘুমানোর আগে কিন্তু আমরা এটা চাইলে খুব তাড়াতাড়ি করতে পারি যখন তুমি এটা নিয়ে বসবা। সো এই হচ্ছে আমাদের চেকলিস্ট। চেকলিস্ট আমরা কি করব না করবো সেগুলো বললাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।